Welcome to my students and friends. It's your own YouTube channel একাগ্রতা ক্লাসেস। Myself চিরঞ্জিত বেরা। দেখো বিগত কয়েকদিন ধরেই তোমাদের সেকেন্ড সেমিস্টার যারা এক্সাম দেবে তাদের ফাস্ট ট্র্যাক ব্যাচ চলছে, অর্থাৎ আমি কস্ট অ্যাকাউন্টিং থেকে ক্লাস স্টার্ট করেছি। কস্ট অ্যাকাউন্টিংয়ের পরপর ক্লাস দিয়ে যাচ্ছি। আমি কস্ট সিটের আগে দুটো লেকচার করে দিয়েছি। আজকে এটা নিয়ে আমার কস্ট সিটের থার্ড ক্লাস। এই ক্লাসটা তোমরা ভালো করে লক্ষ্য করো। আশা করছি কস্ট সিটের সমস্ত রকম ডাউট তোমাদের ক্লিয়ার হবে। দেখো আমার স্ক্রিনের দিকে একটু লক্ষ্য রাখবে। তোমাদের আমি 9 নম্বর অবধি কনসেপ্ট ক্যাপসুল সব করিয়ে দিয়েছিলাম। আজ তোমাদের 10 নম্বর কনসেপ্ট ক্যাপসুলটা করাবো। 10 নম্বর কনসেপ্ট ক্যাপসুলটা করানোর পরে দু একটা মাস্টার প্রবলেমও করিয়ে দেবো, যেগুলো করলে তোমাদের কস্ট সিট ব্যাপারটা পুরো ইজি হয়ে যাবে। দেখো বলেছে ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশান ক্যালকুলেট মিসিং ফিগার। এখানে তোমাকে কি করতে বলেছে? মিসিং ফিগার ক্যালকুলেট করতে বলেছে। মিসিং ফিগার ক্যালকুলেট করতে বলেছে। দেখো কী কী মিসিং ফিগার রয়েছে, যেগুলো কোয়েশ্চেন মার্ক রয়েছে ওইগুলো সব ক্যালকুলেট করতে হবে। যেমন প্রথমে আছে একটা ডাইরেক্ট ওয়েজেস, আর একটা রয়েছে ফ্যাক্টরি ওভারহেড, একটা রয়েছে অফিস অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, একটা রয়েছে সেলিং ওভারহেড, প্রফিট 20% অন সেলস আর সেলস। এই কয়েকটা জিনিস তোমাকে ক্যালকুলেট করতে হবে। দেখো অঙ্কটা কীভাবে সলভ করব। আবারও বলছি, কস্ট সিটের অঙ্কগুলো করতে গেলে তোমাদের পার্টিকুলার রুপিসের ছক আগে করে নিতে হবে। তোমরা অবশ্যই করে আগে পার্টিকুলার আর রুপিসের ছকগুলো করে নেবে, তারপরে কিন্তু অঙ্কটা করতে পারবেন। আমি দেখো তোমাদের কস্ট সিটের আগে ছকটা রেডি করে নিই। এখানটায় পার্টিকুলার থাকবে। দেখো হয়ে গেছে, পার্টিকুলার রুপিসের ছক হয়ে গেছে। এবারে আমরা কস্ট সিটটা স্টার্ট করব। যে মিসিং ফিগারগুলো করতে বলেছে সব কটা মিসিং ফিগার আমরা বের করে নেব। দেখো প্রথমে কি বলেছে, দেখো তোমার প্রথমে দিয়েছে র মেটেরিয়াল কনজিউম তোমায় দিয়ে দিয়েছে, কিন্তু ডাইরেক্ট ওয়েজেসটা তোমায় দেয়নি। র মেটেরিয়াল কনজিউমড আছে, প্রাইম কস্ট আছে, ডাইরেক্ট ওয়েজেস দেয়নি। ডাইরেক্ট এক্সপেন্সেস সম্পর্কে এখানে কিছু বলেনি, তাহলে এখানে ডাইরেক্ট ওয়েজেসটা মিসিং ফিগার রয়েছে। আমরা কীভাবে করবো দেখো, প্রথমে অঙ্কটা আমরা সলভ করব। প্রথমে আমরা লিখে দেবো র মেটেরিয়াল কনজিউম। দেখো অঙ্ক করার সময় আমাদের প্রথমে সবসময় র মেটেরিয়াল কনজিউমটা বের করার দিকে মন দিতে হবে। র মেটেরিয়াল কনজিউম সেটা কত টাকা না, সেটা 40,000 টাকা। তারপর আমাদের কি করতে হবে, তারপর আমাদের ডাইরেক্ট ওয়েজেসটা দেখে নিতে হবে। ডাইরেক্ট ওয়েজেসটা দেওয়া নেই, প্রাইম কস্ট দেওয়া আছে। তাহলে আমরা এক কাজ করব, আগে ডাইরেক্ট ওয়েজেসটা লিখে এখানে ব্যালেন্সিং ফিগার লিখে রাখবো। ডাইরেক্ট ওয়েজেস ব্র্যাকেটের মধ্যে লিখে রাখবো ব্যালেন্সিং ফিগার। সেটা কত আসবে পরে দেখছি, আগে আমরা তাহলে প্রাইম কস্টটা বসিয়ে নেব। দেখো প্রাইম কস্ট কত হবে, দেওয়া আছে প্রাইম কস্ট 50,000। এটাকে লিখি প্রাইম কস্ট 50,000। তাহলে 50,000 থেকে 40,000 মাইনাস গেলে আমাদের কি পড়ে থাকে, ডাইরেক্ট ওয়েজেস।
ডাইরেক্ট ওয়েজেসটা কত, ডাইরেক্ট ওয়েজেসটা 10,000 হলো। দেখো একটা মিসিং ফিগার পেয়ে গেলে, অত্যন্ত সোজা একটা অঙ্ক, একদম ঘাবড়ে যাবে না যে এত মিসিং ফিগার কী করে বের করব। প্রাইম কস্ট করার পরে আমাদের নেক্সট টার্গেট থাকে ফ্যাক্টরি কস্ট করার। দেখো ফ্যাক্টরি কস্ট তোমায় দিয়ে দিয়েছে কিন্তু ফ্যাক্টরি ওভারহেড দেয়নি। নেক্সট আমরা কি লিখবো, নেক্সট আমরা লিখবো ফ্যাক্টরি ওভারহেড। আমরা নেক্সট লিখবো ফ্যাক্টরি ওভারহেড। দেখো এখানটা করে আমরা লিখি ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড এটাও ব্যালেন্সিং ফিগারে চলে আসবে, আমরা লিখে রাখি এখানে ভ্যালফিক। ঠিক আছে, এটাকে আমরা ব্যালেন্সিং ফিগার করার পরে আমরা এখানে ফ্যাক্টরি কস্টটা আগে বসিয়ে দেবো। 60,000 রয়েছে, এটাকে লিখি ফ্যাক্টরি কস্ট 60,000। দেখো ফ্যাক্টরি কস্ট যদি তোমার 60,000 হয় আর প্রাইম কস্ট 50,000 হয় তাহলে ফ্যাক্টরি ওভারহেড ব্যালেন্স করে কত আসবে, 10,000। ফ্যাক্টরি ওভারহেড বসিয়ে নিলাম 10,000। নেক্সট আমাদের কি আসবে বলো, নেক্সট ফ্যাক্টরি ওভারহেড পরে আমাদের লিখতে হয়, আমি লিখে নিই আগে এখানে অফিস ওভারহেড, এবং অফিস ওভারহেডটা যোগ করার পরে যেটা আসে ওটাকে আমরা কি বলি, কস্ট অফ প্রোডাকশান। কস্ট অফ প্রোডাকশান। দেখো কস্ট অফ প্রোডাকশান ক টাকা আসবে, কস্ট অফ প্রোডাকশানটা হয়তো তোমাদের অঙ্কে দেওয়া আছে। দেখো কস্ট অফ প্রোডাকশানটা অঙ্কে দেওয়া আছে, ক টাকা কস্ট অফ প্রোডাকশান দেওয়া আছে এখানে দেখো 80,000 টাকা। তার মানে অফিস ওভারহেডটা তোমার কত হয়ে যাবে, ঠিক ধরেছো 20,000 টাকা। অফিস ওভারহেডটা কত চলে আসবে, 20,000 টাকা। দেখো অফিস ওভারহেডটা আমি এখানে আবার ওটা ব্যালেন্স করেই আসছে, আগে যদিও বসিয়ে দিচ্ছি, এটা ব্যালেন্স করে চলে আসছে 20,000 টাকা। আর কস্ট অফ প্রোডাকশানটা তোমার আসছে কত, 80,000 টাকা। এটাও ভ্যালফিক করে এসেছে। যেগুলো যেগুলো মিসিং ফিগার রয়েছে সেগুলো সব ভ্যালফিক হয়ে গেছে। দেখো কস্ট অফ প্রোডাকশান করার পরে আমাদের দেখতে হবে সেলিং ওভারহেড কত আছে, আমরা লিখি। দেখো সেলিং ওভারহেড, সেলিং ওভারহেড কত আছে দেখব, ওটাও তোমার কিন্তু ভ্যালফিকে চলে আসবে। করার পরে যেটা আসবে ওটাকে আমরা বলবো কস্ট অফ সেলস। দেখি অঙ্কটা তোমার বের করি। দেখো অঙ্কটার দিকে লক্ষ্য রাখো, অঙ্কটার দিকে লক্ষ্য রাখো। দেখো কস্ট অফ সেলস রয়েছে 1 লাখ আর অফিস ওভারহেডটা কোয়েশ্চেন মার্ক, তাহলে কস্ট অফ সেলস আমরা 1 লাখ এখানে বসিয়ে দেবো। আর সেলিং ওভারহেডটা তার মানে হবে 20,000 টাকা। সেলিং ওভারহেড হবে 20,000 টাকা। কস্ট অফ সেলস হয়ে গেলে এর সাথে অ্যাড প্রফিট করে নিতে হবে। অ্যাড প্রফিট করার পরে যেটা পড়ে থাকবে সেটা হবে সেলস। প্রফিটটা কত হবে দেখো আগে, প্রফিটটা সম্পর্কে কি বলেছে, বলেছে 20% অন সেলস। তাহলে ভালো করে দেখো 20% অন সেলস, কিন্তু সেলস তো আমাদের আননোন, তাহলে সেলসের ওপরে 20% করবো কী করে। দেখো একটা জিনিস শিখে রাখবে, সবসময় যার ওপরে পার্সেন্টেজ করতে বলে তাকে আমরা 100 ধরে নেব। এখানে সেলস ইকুয়ালস টু 100, প্রফিট তাহলে কত, প্রফিট 100 20% মানে 20। আচ্ছা সেলস থেকে প্রফিট বাদ দিলে কি পড়ে থাকে, কস্ট অফ সেলস। কস্ট অফ সেলস, কস্ট অফ সেলস 80, তাহলে 80 যদি তোমার কস্ট অফ সেলস হয় আর তোমার প্রফিট তখন কত হবে 20,
এই অঙ্কের জন্য কস্ট অফ সেলস কত দেখো 1 লাখ, এই যেখানে দেওয়া আছে 1 লাখ, তার মানে 80-র ভ্যালু 1 লাখ, তোমাকে 20-র ভ্যালুটা বের করে নিতে হবে। তাহলে আমরা যেটা করবো 1 লাখ ইন্টু 20/80 করবো, 1 লাখ ইন্টু 20/80, প্রফিট কস্ট অফ সেলসের ওপরে করছি 1 লাখ ইন্টু 20/80, 1 লাখ ইন্টু 20/80 করলে আমাদের কত চলে আসবে 25,000। তাহলে আমাদের সেলস কত হবে, প্রফিট যোগ করে দেবো 1,25,000। দেখো 1,25,000 টাকা আমরা সেলস বের করে নিলাম। আমরা সেলস কত বের করলাম 1,25,000 টাকা। দেখো পুরো অঙ্কটা সলভ হয়ে গেল। আশা করছি এই অঙ্কটাতে তোমাদের আর কোনো প্রবলেম নেই। এই অঙ্কটা তোমাদের ডাউট সব ক্লিয়ার হয়ে গেল। দেখো সব কটা কনসেপ্ট ক্যাপসুল আমি পরপর ক্লাস দিয়ে তোমাদের সলভ করিয়ে দিলাম। এবার তোমাদের একটা মাস্টার প্রবলেম 1 করাবো। দেখো কি রয়েছে, এটা মেন একটা অঙ্ক রয়েছে। দেখো এখানে তোমাকে দিয়েছে মাস্টার প্রবলেম 1, দেখো কি দিয়েছে, র মেটেরিয়াল কনজিউমডের, এটা ওপেনিং স্টক আর এটা ক্লোজিং স্টক। পারচেজ অফ র মেটেরিয়াল দিয়ে দিয়েছে, এটা কোথায় যাবে র মেটেরিয়াল কনজিউমডে, ফ্রেট অন পারচেজ দিয়ে দিয়েছে, প্রোডাক্টিভ ওয়েজেস দিয়ে দিয়েছে, আনপ্রোডাক্টিভ ওয়েজেস দিয়ে দিয়েছে। প্রোডাক্টিভ ওয়েজেসটা হচ্ছে তোমার ডাইরেক্ট ওয়েজেস, আনপ্রোডাক্টিভ ওয়েজেস হচ্ছে তোমার ফ্যাক্টরি ওভারহেড, যেগুলো ফ্যাক্টরি যাবে আমি এফ লিখে রাখছি পাশে, ডাইরেক্ট এক্সপেন্সেস প্রাইম কস্ট যাবে পাশে পি লিখে রাখছি। লাইটিংয়ের দেখো 50% ফ্যাক্টরি তো 50% অফিস, এখানে এফ অ্যান্ড ও দুটোই হবে। পাওয়ার ফ্যাক্টরি, রেন্ট অফ বিল্ডিং 3/4 ফ্যাক্টরি 1/4 অফিস, তাহলে এটা এফ অ্যান্ড ও দুটোই হবে। ফিউয়েল গ্যাস ওয়াটার সাপ্লাই ফ্যাক্টরি, সুপারভাইজার স্যালারি অফিস, অডিটর ফিজ অসি অফিস, ক্যারেজ আউটওয়ার্ড সেলিং, ডেপ্রিসিয়েশন প্লান্ট মেশিনারির ওপরে ফ্যাক্টরি। আচ্ছা বিল্ডিংয়ের ওপরে লেখা যাচ্ছে দেখো ফ্যাক্টরি আর অফিস, ফার্নিচার অফিস, রিপেয়ার টু প্ল্যান্ট ফ্যাক্টরি, স্টেশনারি অফিস, অ্যাডভার্টাইজমেন্ট সেলিং, প্যাকিং চার্জেস সেলিং ওভারহেড, ব্যাড ডেট আসে না, ইন্টারেস্ট অন লোন আসবে না, স্যালারি টু সেলস ওভারহেড, স্যালারি টু সেলসম্যান সেলিং, লাইটিং অফ শোরুম, দেখো লাইটিং অফ শোরুম সেলিং, স্যালারি টু ফ্যাক্টরি ম্যানেজার, স্যালারি টু ফ্যাক্টরি ম্যানেজার হবে তোমার ফ্যাক্টরি, স্যালারি টু ফ্যাক্টরি ম্যানেজার ফ্যাক্টরি হবে। নেক্সট কি আছে, স্যালারি টু ফ্যাক্টরি ম্যানেজার ফ্যাক্টরি, লুজ টুলস ফ্যাক্টরি, গুডউইল রিটেন অফ আসবে না। দেখো সুপারভাইজার কি করেছে ভালো করে দেখো, সুপারভাইজার বলেছে ডিভোর্স 2/5 অফ টাইম ফর ফ্যাক্টরি আর বাদ বাকি 3/4 ফর টাইম, 3/4 অফ টাইম ফর অফিস। তাহলে আমরা সুপারভাইজার স্যালারি যেটা যা ছিল ওখানে অফিস তো লিখেই রেখেছিলাম, সাথে ফ্যাক্টরিও লিখতে হবে কারণ দু জায়গায় যাবে। নিচে তোমার অ্যাডজাস্টমেন্টটা পড়তে তবে ক্লিয়ার হলো। দেখো তাহলে আর ওপরে দিয়ে কয়েকটা লেখা হয়নি, ওগুলো একটু তোমাদের লিখে দিই। পারচেজ অফ র মেটেরিয়াল হচ্ছে তোমার র মেটেরিয়াল কনজিউমড, ফ্রেট অন পারচেজ র মেটেরিয়াল কনজিউমড, প্রোডাক্টিভ ওয়েজেস প্রাইম কস্ট, সব কটা লিখে নিলাম। তাহলে আমাদের ফার্স্ট প্রায়োরিটি কি থাকবে, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের একটা র মেটেরিয়াল কনজিউম বের করা। একটা র মেটেরিয়াল কনজিউম কী করে করবো দেখো, আগে আমরা কস্ট শিটের জন্য একটা ফরম্যাট করে নেবো। এখানে যেমন তোমাদের বলেছি আমি, এটাও তার উন্নত হবে না, পার্টিকুলার্স আর 2 রুপিসের ফরম্যাট তোমাদের করতে হবে। পার্টিকুলার রুপিসের ফরম্যাট তোমাদের করে নিতে হবে। চলো অঙ্ক স্টার্ট করি। প্রথমে আমরা কি করতে থাকবো, চেষ্টা করো প্রথমে আমরা দেখবো র মেটেরিয়াল কনজিউমটা বের করে নেওয়ার। এই অঙ্কে কিন্তু ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল আর ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল দুটোই রয়েছে, তাহলে সেইভাবে স্টার্ট করব। চলো স্টার্ট করি। প্রথমে লিখব
ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল, তার সাথে প্লাস দিয়ে পারচেজ, আগে আমি পরপর লিখে নিই, তার থেকে সাথে প্লাস দিয়ে ফ্রেট, তার থেকে মাইনাস হবে ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল। তাহলে ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল, তার সাথে কী কী যোগ হবে, পারচেস। পরপর অ্যামাউন্টগুলো দেখে নাও। ওপেনিং স্টক কত ছিল, দেখো ওপেনিং স্টক ছিল 1,30,000, এই যে ওপেনিং স্টক ছিল 1,30,000, ক্লোজিং স্টক 1,40,000, পারচেস 3,60,000 আর ফ্রেট অন পারচেস 10,000। তাহলে আমরা পরপর যোগ বিয়োগ করে নিই। ওপেনিং স্টক ছিল 1,30,000, পারচেস ছিল 3,60,000, ফ্রেট ছিল 10,000, ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল ছিল 1,40,000। এটা মাইনাস হবে, একটু দেখে নাও। আর তোমাদের মেটেরিয়ালের কোনো আইটেম রয়েছে নাকি? পারচেস ছিল, করে নিয়েছি আমরা। ওপেনিং র মেটেরিয়াল করে নিয়েছি, ওপেনিং ক্লোজিং, পারচেস করে নিয়েছি, ফ্রেট করে নিয়েছি, আর কিছু নেই। চলো আমরা প্লাস মাইনাস করে নিই। দেখো 1,30,000 আর 3,60,000, 4,90,000 প্লাস 10, 5,00,000। 5,00,000 থেকে 1,40,000 বাদ গেল, আমাদের থাকলো গিয়ে 3,60,000 টাকা। এটাকে আমরা কি বলি, র মেটেরিয়াল কনজিউমড। এর সাথে প্লাস হয় ডাইরেক্ট ওয়েজেস। দেখো ডাইরেক্ট ওয়েজেস কত আছে একবার দেখে নাও। ডাইরেক্ট ওয়েজেস যেটা প্রোডাক্টিভ ওয়েজেস ওটাই ডাইরেক্ট ওয়েজেস। দেখো প্রোডাক্টিভ ওয়েজেস কত টাকা আছে, প্রোডাক্টিভ ওয়েজেস আছে 40,000 টাকা, ওটাই তোমার ডাইরেক্ট ওয়েজেস। আর একটা রয়েছে ডাইরেক্ট এক্সপেন্সেস 10,000, অর্থাৎ ডাইরেক্ট ওয়েজেস আমরা নেব 40,000, ডাইরেক্ট এক্সপেন্সেস নেব 10,000। এই দুটো বসিয়ে দিই। ডাইরেক্ট ওয়েজেস তোমরা নিজেরাই দেখলে যে ওটা 40,000 আছে, বসাচ্ছি 40,000। আর ডাইরেক্ট এক্সপেন্সেস কত আছে, ডাইরেক্ট এক্সপেন্সেস রয়েছে 10,000, ডাইরেক্ট এক্সপেন্সেস রয়েছে 10,000। যোগ করি, সব কটা যোগ করলে হয় তোমার 4,10,000। 4,10,000 হচ্ছে তোমার প্রাইম কস্ট হয়ে যাবে। 3,60,000 প্লাস 40,000, 3,60,000 প্লাস 40,000 হচ্ছে তোমার 4,00,000। 3,60,000 প্লাস 40,000 তোমার 4,00,000 হবে। তার সাথে আরও 10,000 যোগ, তো 4,10,000 টাকা হচ্ছে তোমার প্রাইম কস্ট। দেখো তাহলে 4,10,000 টাকা তোমার এটা চলে এলো প্রাইম কস্ট। এর সাথে আমরা কি যোগ করব, এর সাথে যোগ করব ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড যোগ করব। দেখো ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে কি কি আছে,
ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে কী কী আছে দেখো। প্রথমে রয়েছে লাইটিং মানে ফ্যাক্টরি লাইটিং 10,000, পাওয়ার রয়েছে 10,000, রেন্ট অফ ফ্যাক্টরি অফ বিল্ডিং এগুলো সব রয়েছে। একটা একটা করে লিখি। ফ্যাক্টরি লাইটিং লিখবো 10,000, ফ্যাক্টরি লাইটিং 10,000। আর একটা কি ছিল, পাওয়ার, পাওয়ার ছিল দেখো কত ছিল দেখে নাও। পাওয়ার ছিল 10,000 আর রেন্ট অফ ফ্যাক্টরি বিল্ডিং হবে 7,500। রেন্ট অফ ফ্যাক্টরি বিল্ডিং 7,500 হবে। পাওয়ার 10,000, রেন্ট অফ ফ্যাক্টরি বিল্ডিং আমি তোমাদের রেন্ট বলে লিখছি, রেন্ট রেন্ট 7,500। রেন্টের পরে তোমাদের কি ছিল, ফিউয়েল গ্যাস ছিল, ফিউয়েল বলে লিখে রাখলাম। দেখো ফিউয়েল কত আছে দেখো, ফিউয়েল রয়েছে তোমাদের 2,000 রয়েছে। তারপরে সুপারভাইজার স্যালারিটা নিয়ে নিতে হবে। আগে আমরা ফিউয়েল গ্যাসটা 2,000 নিয়ে নিই। এটা একটা বড় অঙ্ক, পেশেন্স রাখবে তোমরা। ফিউয়েল 2,000, সুপারভাইজার স্যালারি, সুপারভাইজার স্যালারি, সুপারভাইজার স্যালারি কত আছে দেখো। সুপারভাইজার স্যালারি তোমাদের বলেছিল যে 2/5 টাইম ফর ফ্যাক্টরি। সুপারভাইজারের টোটাল স্যালারি কত আছে দেখো। সুপারভাইজারের টোটাল স্যালারি কত আছে, সুপারভাইজারের স্যালারি রয়েছে টোটাল 40 ইয়ার। 40 ইয়ারের 2/5 করে নিতে হবে 16,000। 16,000 টাকা হচ্ছে সুপারভাইজার স্যালারি। 40 ইয়ারের 2/5 করছি আমরা, 40 ইয়ার 2/5 করছি, তো সুপারভাইজারের স্যালারি চলে আসবে 16,000 টাকা। তারপরে কি হবে, ডেপ্রিসিয়েশন প্ল্যান্ট, ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট, ডেপ্রিসিয়েশন প্ল্যান্ট কত আছে দেখো। ডেপ্রিসিয়েশন প্ল্যান্ট বলেছে 2,000 টাকা। আর রিপেয়ার্স টু প্ল্যান্ট রয়েছে 1,000 টাকা। এগুলো সবই ফ্যাক্টরির মধ্যে আসবে। ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট আমরা দেখলাম 2,000 আর রিপেয়ার্স টু প্ল্যান্ট, রিপেয়ার্স অন প্ল্যান্ট 1,000। দেখো ফ্যাক্টরির বেশিরভাগ এক্সপেন্সেসই আমাদের নেওয়া হয়ে গেল। এরপরে কি পড়ে রয়েছে দেখো, এরপরে পড়ে রয়েছে ডেপ্রিসিয়েশন, পরে দেখো কি পড়ে রয়েছে প্ল্যান্ট, ডেপ্রিসিয়েশন প্ল্যান্ট মেশিনারি হয়ে গেল। আচ্ছা বিল্ডিংয়ের ডেপ্রিসিয়েশন 3/4 দিতে হবে। 2,000 3/4 হচ্ছে 1,500। বিল্ডিংয়ের ডেপ্রিসিয়েশন 1,500 নিয়ে নিতে হবে। বিল্ডিংয়ের ডেপ্রিসিয়েশন আমরা নেব, ডেপ্রিসিয়েশন বিল্ডিং, ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং 1,500। 2,000-এর 3/4 ডেপ্রিসিয়েশন বিল্ডিং নেওয়ার পরে আমাদের আর কি আছে দেখো। ডেপ্রিসিয়েশন বিল্ডিংয়ের পরে রয়েছে দেখো রিপেয়ার্স, অলরেডি আমরা নিয়ে নিয়েছি। ডেপ্রিসিয়েশনের এরপরে রয়েছে দেখো স্যালারি অফ ফ্যাক্টরি ম্যানেজার 12,000 আর লুজ টুলস 4,000। স্যালারি অফ ফ্যাক্টরি ম্যানেজার 12,000 আর লুজ টুলস 4,000। তাহলে এখানে আমরা লিখি স্যালারি অফ ফ্যাক্টরি ম্যানেজার, স্যালারি অফ ফ্যাক্টরি ম্যানেজার 12,000 আর লুজ টুলস 4,000।
সব কটা এবার প্লাস করবো, দেখো কত আসছে। একবার প্রথম দিকে দেখো, 10, 10 এ 20, 7,000, 7,500, 27,500, 2 29,500, 35, 45,500, 47,500, 48,500, 50,000, 62,000, 66,000, 66,000 তোমার চলে আসছে এখানে। দেখো টোটাল ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে 66,000। আগে থেকে তোমার প্রাইম কস্ট কত ছিল লক্ষ্য করো একটু। প্রাইম কস্ট ছিল 4,10,000। তাহলে প্রাইম কস্ট আর ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে আমাদের কি চলে আসছে, ফ্যাক্টরি কস্ট। আমাদের ফ্যাক্টরি কস্টটা কত হবে তাহলে দেখো, 4,76,000। 4,76,000 হচ্ছে ফ্যাক্টরি কস্ট। ফ্যাক্টরি কস্ট হচ্ছে 4,76,000। এরপরে আমাদের করতে হবে অফিস ওভারহেড। এরপরে আমরা লিখব অফিস ওভারহেড করব। দেখো অফিস ওভারহেড, অফিস ওভারহেডের আন্ডারে কী কী আসবে দেখো, সরি, অফিস ওভারহেড আন্ডারে দেখো অফিস লিখে লিখে দিয়েছি আমি একদম ওপর থেকে। দেখো অফিস লাইটিং হবে তোমার 20,000, 50%, 10,000। আর অফিস রেন্ট হবে 2,500। তাহলে অফিস লাইটিং 10,000 আর অফিস রেন্ট 1,500। এই দুটো করে নিই। অফিস লাইটিং এখানে লিখি, অফিস লাইটিং 10,000, অফিস রেন্ট 1,500 হয়ে গেল। অফিস লাইটিং, অফিস রেন্ট হয়ে গেল। এরপরে আর কি রয়েছে দেখো, অফিস লাইটিং হয়েছে, অফিস রেন্ট রয়েছে, এরপরে রয়েছে অফিস সুপারভাইজার স্যালারি। সুপারভাইজার স্যালারিটাকে নিতে হবে, আমরা নিয়ে নিই সুপারভাইজার স্যালারি। সুপারভাইজার স্যালারি অফিসের একটা পোর্শন ছিল সুপারভাইজার স্যালারি। সুপারভাইজার স্যালারি ছিল, অডিট ফিস ছিল, অডিট ফিস এই দুটো এক্সপেন্সেস কত কত আছে দেখো। সুপারভাইজারের টোটাল স্যালারি হচ্ছে 40,000। সেই 40,000-এর মধ্যে 3/5 নেব। 40,000-এর 3/5 মানে 24,000 টাকা। আর অডিটর ফিস কত আছে, অডিটর ফিস রয়েছে 20,000। তাহলে 24,000, 20,000 দুটো বসিয়ে নিই। অফিস স্যালারি 24,000, এই সুপারভাইজার স্যালারি 24,000। আর অডিট ফিস কত ছিল দেখলে, অডিট ফিস দেখে নাও এখানে 20,000। অডিটর ফিস 20,000 বসিয়ে নিলে। আর কি অফিসের মধ্যে আছে দেখো, অফিসের মধ্যে আর কি কি আছে একবার দেখে নাও ঝট করে। অফিস ফার্নিচারের ডেপ্রিসিয়েশন রয়েছে, ডেপ্রিসিয়েশন অফিস ফার্নিচার 2,000, স্টেশনারি 2,000, ডেপ্রিসিয়েশন অফিস ফার্নিচার 2,000, ডেপ্রিসিয়েশন অন অফিস ফার্নিচার 2,000 আর স্টেশনারি 2,000 লিখি এখানে। দেখো ডেপ অন অফিস ফার্নিচার, ডেপ্রিসিয়েশন অন অফিস ফার্নিচার 2,000, ডেপ্রিসিয়েশন অন অফিস ফার্নিচার 2,000 আর স্টেশনারি 2,000। স্টেশনারি সেটাও হয়ে যাবে 2,000। আর কি রয়েছে দেখো, অফিস রিলেটেড এক্সপেন্সেস স্টেশনারি হয়ে গেছে, অ্যাডভার্টাইজিং সেলিং হবে, প্যাকিং সেলিং হবে, স্যালারি সেলিং হবে, আর লাইটিং অফ শোরুম সেলিং হবে। সব কটা হয়ে গেছে। অফিসের সব কটা এক্সপেন্সেস আমরা নিয়ে নিতে পেরেছি। আমরা এবার প্লাস করব, অফিসের সব কটা এক্সপেন্সেস প্লাস করবো এখানে। $10,000 আর 1,500, 11,500,
11,500 আর 24,000, 35,500, 20,000, 55,500, 2,000, 57,500 আর 2,000, 59,500, 24, 20, 44, 46, 48, 59,500। আমরা এখানে বসিয়ে দিই 59,500, 59,500। দেখো ওপরে ফ্যাক্টরি কস্ট কত ছিল এখানে, 4,76,000। 4,76,000-এর সাথে এটা যোগ করে দেবো 5,35,500। 5,35,500 হচ্ছে আমাদের কস্ট অফ প্রোডাকশান। কস্ট অফ প্রোডাকশান, কস্ট অফ প্রোডাকশান 5,35,500। ঠিক আছে, এবারে আমাদের কস্ট অফ প্রোডাকশান যখনই হয়ে গেল, এবারে আমাদের হেডিং করতে হবে একটা সেলিং ওভারহেড। সেলিং ওভারহেড একটা অত্যন্ত বড় অঙ্ক করাচ্ছি তোমাদের। এই অঙ্কটা করার পরে বাকি সমস্ত অঙ্ক তোমাদের ইজি হয়ে যাবে। সেলিং ওভারহেড দেখো কী কী রয়েছে, শুরু থেকে দেখো। সেলিং ওভারহেডে একদম শুরুতে সেলিং ওভারহেড কোথায় রয়েছে দেখো, ক্যারেজ আউটওয়ার্ড 4,000 রয়েছে। তাহলে আমরা ক্যারেজ আউটওয়ার্ডটাকে নিয়ে নেব 4,000। ক্যারেজ আউটওয়ার্ড রয়েছে 4,000, অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে 2,000, প্যাকিং রয়েছে 2,000। তাহলে ক্যারেজ আউটওয়ার্ড 4,000, ক্যারেজ আউটওয়ার্ড 4,000, ক্যারেজ 4,000, অ্যাডভার্টাইজমেন্ট 2,000, অ্যাডভার্টাইজমেন্ট 2,000। আর কি ছিল ক্যারেজ অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া, প্যাকিং ছিল একটা দেখো, প্যাকিং 2,000 আর স্যালারি টু সেলসম্যান 2,000। প্যাকিং 2,000, স্যালারি টু সেলসম্যান 2,000। আমরা লিখি প্যাকিং 2,000, প্যাকিং 2,000, স্যালারি টু সেলসম্যান ছিল 2,000, স্যালারি বলে লিখে রাখছি 2,000। দেখো আর সেলিং ডিস্ট্রিবিউশনে কী কী আসবে, সেলিং ডিস্ট্রিবিউশনে আর কী কী আসবে দেখো, প্যাকিং হয়ে গেছে, স্যালারি টু সেলসম্যান হয়ে গেছে, লাইটিং অফ শোরুম 2,000 রয়ে গেছে। লাইটিং অফ শোরুমটা আমরা 2,000 নিয়ে নিই। লাইটিং অফ শোরুম, লাইটিং বলে লিখছি, লাইটিং সব শোরুম 2,000, লাইটিং অফ শোরুম 2,000। এবার আমরা যোগ করি সব কটা, 4 2 6। আচ্ছা এখানে কত আছে, 1 2 3 4 8,000 টাকা, 12,000 টাকা রয়েছে, 12,000 টাকা রয়েছে। দেখো আর কিছু এক্সপেন্সেস ছেড়ে গেল নাকি, কোনো এক্সপেন্সেস ছেড়ে গেছে কি একটু দেখে নাও। দেখো অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, আচ্ছা ডেপ্রিসিয়েশনগুলো আমরা নিয়ে নিয়েছি। আচ্ছা ক্যারেজ আউটওয়ার্ড 4,000 নিয়েছি, সব নিয়েছি। ওপর দিয়ে কোনো সেলিং এক্সপেন্সেস রয়েছে নাকি একবার দেখে নাও। অন বিল্ডিং 2,000, ফার্নিচার 2,000 হয়েছে, স্টেশনারি তো আগেই নিয়ে নিয়েছিলাম ওগুলো। প্যাকিং 2,000, ইন্টারেস্টাল লোন আসবে না, স্যালারি টু সেলসম্যান আসবে না। স্যালারি অফ ফ্যাক্টরি ম্যানেজারটা, স্যালারি অফ ফ্যাক্টরি ম্যানেজারটা তো এখানে নয়, স্যালারি অফ ফ্যাক্টরি ম্যানেজার আগে নেওয়া হয়ে গেছে। তাহলে দেখো গুডউইল রাইট অফ আসবে না, এগুলো বসিয়ে নিই সব কটা। স্যালারি অফ ফ্যাক্টরি ম্যানেজারটা আমরা কত লিখেছিলাম একবার দেখে নেবো, চেক করে নেবো। স্যালারি অফ ফ্যাক্টরি ম্যানেজার 12,000 ছিল, ঠিক আছে। 4 2 6 2 8 2 10 2 12, 12,000 বাইরে আসছে। $5,47,500 চলে আসছে। একবার কারেকশান করে নেবো, খালি কোথাও মিস্টেক হয়েছে নাকি দেখো।
4 লাখ নয় 5 লাখ, 3 লাখ 60 হচ্ছে আমাদের র মেটেরিয়াল কনজিউম ছিল। ডাইরেক্ট ওয়েজেস 40,000 আর ডাইরেক্ট এক্সপেন্সেস 10,000, 4 লাখ 10,000 তোমার প্রাইম কস্ট। ফ্যাক্টরি ওভারহেড 10 10 20 সাথে 27,500, 29,500, 35 10 45,500, 47,500, 48,500, 50, 62, 66, 66 আর 4 লাখ 10, 4 লাখ 76, 4 লাখ 76-এর সাথে আমরা এখানে যোগ করছি অফিস লাইটিং। অফিস লাইটিং যোগ করব। অফিস লাইটিং এগুলো 10 1 11,500, 35,500, 55,500, 59,500 সব যোগ করলাম, 5 লাখ 35 এলো। তার সাথে 12,000 যোগ করলাম, 5 লাখ 47,500। দেখো আমাদের হয়ে গেল অঙ্কটা টোটাল কস্ট। টোটাল কস্ট আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। দেখে নিতে হবে একবার, শুধু দেখো অনেকটা বড় অঙ্ক ছিল, কোনো এক্সপেন্সেস মিস হয়েছে নাকি, কোনো এক্সপেন্সেস মিস হয়েছে নাকি একবার খালি চেক করে নিতে হবে। সুপারভাইজার স্যালারিটা 2 জায়গায় নিয়েছিলাম কি একবার দেখে নাও। সুপারভাইজার স্যালারিটা 2,000 2 জায়গায় ছিল কিনা দেখে নাও একবার। অফিস ওভারহেডে সুপারভাইজার স্যালারি হবে। হ্যাঁ 24,000 নিয়েছি। আর একবার ফ্যাক্টরি ওভারহেডে সুপারভাইজার স্যালারি হবে। ফ্যাক্টরি ওভারহেডে সুপারভাইজার স্যালারি 16,000 হয়েছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে ওখানে কোনো অসুবিধা নেই। দেখো আর অডিটর ফিস 20,000, ক্যারেজ আউটওয়ার্ড সব নেওয়া হয়ে গেছে। দেখো অঙ্কটা আমাদের সলভ হয়ে গেল। মাস্টার প্রবলেম 1টা তোমাদের করানো হয়ে গেল। পরবর্তীতে আমি মাস্টার প্রবলেম 2টা তোমাদের করাবো। মাস্টার প্রবলেম 2টা করালে সমস্ত অঙ্কগুলো এই লিস্ট থেকে হয়ে যাবে। তারপরে আমি আরও বিভিন্ন অঙ্ক দিয়ে তোমাদের সলভ করিয়ে বোঝাবো যে কীভাবে অঙ্কগুলো করছে।